দর্শক, এনটিভি আয়োজন করেছে বাজেট প্রত্যাশা। আপনারা জানেন যে 2025 এবং 26 সালের অর্থ বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা বাজেট ঘোষণা করবে। আর এই বাজেটকে ঘোষণা করে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কি এই বাজেটের প্রতি প্রত্যাশা রাখছে সেটাই জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব এই বাজেটে কি সংযোজন করা দরকার, কি বিয়োজন করা দরকার, আর সেটাই আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আমরা যে সারাদিন দিনমজুরি যে কাজ করি, এই কাজে যে টাকা রোজগার করি, সংসার ছেলে মেয়ে নিয়ে সংসার চালাইতে আমাদের খুব কষ্টই হয়। সামনের দিকে যদি আমরা গরিব মানুষ কষ্ট করে খাই, আমাদের জন্য যদি বাংলাদেশ সরকার কিছু করতো, তাই আমরা সামনের দিকে একটু আগাতে পারতাম। যে পরিস্থিতি খাইলে চলাই যায়, ছেলে মেয়ের লেখাপড়া করাই করতুনি, কী করাই করতুনি। আমরা সবাই তো চাই সামনের দিকে একটু আগাইতে, কিন্তু আমরা তো বাইরে উঠতে পারতেছি না। বাজেট যেন জনকল্যাণমুখী হয় এবং জনসাধারণের স্বার্থে আসে, এবং ওই স্বাস্থ্য খাতে যেন বাজেট বৃদ্ধি করা হয় এবং বাজার নিয়ন্ত্রণ করা হয়, যেন মানুষের সাধ্যের মধ্যে সব কিছু থাকে এবং মানুষের উপকারে আসে। লোক দেখানো বাজেট যেন না হয়, বড় বড় বাজেট যেন না হয়, আমরা যেন জনসাধারণ সুন্দরভাবে বাঁচতে পারি সেইভাবে বাজেট হয়। যে বাজেটটা দরকার, শিক্ষা খাতে বাজেটটা দরকার, শিক্ষা বান্ধব, এবং যে আমাদের যে শিক্ষকদের বেতন বোনাস আর যে বৈষম্য আছে সরকারি এবং বেসরকারি শিক্ষা, এইটা থেকে উত্তরণের আমাদের একান্ত পন্থা অবলম্বন করতে হবে। বাজেট যেন সাধারণ মানুষের উপকারার্থে হয়, ব্যবসা বান্ধব হয় এবং জনকল্যাণমুখী হয়, স্বাস্থ্যগত এবং বিদেশি যে পণ্য আছে, নিত্য পণ্য, তৈল, চিনি, ডাল, এগুলো যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, নিয়ন্ত্রণে থাকে। সাধারণ আমরা যারা গরিব মানুষ আছি, পটুয়াখালীর যে সকল শিক্ষার্থীরা আছে তারা আসলে ওই ফর্ম ফিল আপটা করার মতো তাদের আর্থিক অবস্থাটা ওইভাবে না। সেক্ষেত্রে আমি মনে করি শিক্ষা খাতে আসলে বরাদ্দ বাড়ানো উচিত। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে বাজেট ঘোষণা হবে, এই বাজেটটা যেন সাধারণ জনগণ, মধ্যবিত্ত লোকের আওতাভুক্ত থাকে এবং বাজার দর নিয়ন্ত্রণে থাকে। আমাদের বাজার মূল্য যে সরকারি আসে সে সরকারি আমাদের দিকে চায় না। আমরা দিন আনি দিন খাই। আমাদের যদি কোনো একটা সরকার আসে যদি আমাদের গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াইতো, তাহলে আমরা খুব খুশি হইতাম। ঠিক আছে, কারণ এরকম মানুষ আমাদের পাশে নাই দেখেই আমরা খুবই কষ্টে আছি। দিন আনি দিন খাই, কোনো টাকা পয়সার কোনো মান পাইতেছি না। 1000 টাকা কামাই করতে গেলে দেখা গেলে সকালবেলা আরেকজনের যদি 900 টাকা চাইয়ে খাইতে হয়, এত টাকা দিয়ে আমরা কিনতে পারতেছি না। এই জন্য আমাদের জন্য সরকার যদি কিছু করে, তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। জুলাই আন্দোলনের সবথেকে বড় একটি ভূমিকা ছিল কিন্তু ইন্টারনেট বন্ধ হওয়া, যার কারণে আসলে অনেক আন্দোলন বা অনেক তথ্য আমরা সঠিক সময় পাই নাই। তো দেখা যাচ্ছে তাদের যে চ্যালেঞ্জটা ছিল যে ইন্টারনেটের দাম সহনীয় মাত্রায় আনা এবং মেয়াদহীন ডাটা চালু করা, কিন্তু আমরা এইগুলো কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো তথ্য আমরা পাই নাই। তো আমরা এই বাজেটে আমরা আশা করব যাতে ইন্টারনেটের দাম সহনীয় পর্যায়ে থাকে, যাতে নিম্ন আয়ের মানুষ থেকে মানে শিক্ষক, ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা তথ্য প্রযুক্তির সাথে ইনভলভ, সবাই যাতে খুব সহজে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তাদের সুফল ভোগ করতে পারে। এবং আমরা যেহেতু আমাদের নিজেদের আয়ের অর্থ দিয়ে আমরা ডাটা কিনি বা প্যাকেজগুলো কিনি, সেক্ষেত্রে তাতে যেন কোনো ম্যাথ না থাকে, নির্দিষ্ট কোনো ম্যাথ না থাকে, সহনীয় পর্যায়ে যাতে থাকে, এবং মোবাইল কল রেটের দামও যাতে সকলের সহনীয় পর্যায়ে থাকে। তো এখন আমি মনে করি যে আসলে অন্তর্বর্তী সরকারের এখন যে সামনে যে বাজেট, এই বাজেটটা গরিব মানুষের যে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এরকম একটা জনবান্ধব বাজেট করা উচিত। বাংলাদেশ এবং ব্লাস্ট যারা বাংলাদেশের হতদরিদ্র এবং দুস্থ মানুষ তথা প্রতিবন্ধী নারী ও শিশুদেরকে যে আইনি সহায়তা দেওয়া হয়, সেক্ষেত্রে যদি বাজেটটা একটু বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমাদের পটুয়াখালী জেলার অসহায়, দুস্থ এবং শিশু নারী তারা আইনি সহায়তা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দর্শক, আপনারা শুনছিলেন যে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তারা এই বাজেটকে নিয়ে কি ভাবছে, এবং তারা যে বাজার নিয়ন্ত্রণ সহ বেশ কিছু উল্লেখযোগ্য খাতে তারা কিন্তু বাজেট বৃদ্ধি এবং খরচ কমানোর কথা কিন্তু তারা বলছেন। এবং সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে এই বাজেট যেন প্রতি বছরের মতো বড় অঙ্কের একটি বাজেট না হয়ে সাধারণ মানুষের যেন একটি জনবান্ধব একটি বাজেট ঘোষণা করা হয়, যে বাজেটের মাধ্যমে নিম্ন শ্রেণী থেকে উচ্চ মহল পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ যেন এই বাজেটের সুফল ভোগ করতে পারে। মাহমুদ হাসান রায়হান, এনটিভি অনলাইন, পটুয়াখালী।